হ্যাঁ, আমার তো 9 এর পড়াশোনার গ্যাপ আছে, আমি কি তাহলে 9 এবং 10 এর কোর্স একসাথে কিনবো? ভাইয়া আমি চাচ্ছি আগামী এপ্রিল মাসের মধ্যে পুরোটা একসাথে কমপ্লিট করে ফেলতে, যেন প্রিটেস্টের আগে আমার পুরো সিলেবাস হচ্ছে যে প্রপারলি কমপ্লিট হয়ে যায়। এটা কি সম্ভব? ভাইয়া আমি তো এখন হচ্ছে যে কোনো কিছু আগামাথা বুঝতেছি না। 10 এর পড়া পড়বো, 9 এর পড়া পড়বো, 10 এ আবার অর্গানিক শুরু করবে, আবার চলতরিত শুরু করবে, এগুলো পড়েই তো পার পাচ্ছি না। আমি বাকিগুলো কিভাবে আগাবো? আসসালামু আলাইকুম। আপনাদের এই ভিডিওটা আমি আগেও বানিয়েছি যে যদি আপনাদের 9 এ গ্যাপ থাকে তাহলে 10 এ কিভাবে পড়াশোনা করা উচিত। হাউএভার আজকের ভিডিওটি একটু একটা রেসপন্স ভিডিও টাইপের। এটা কারণ হচ্ছে আমাকে অনেকে ইনবক্সে একটা কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলেন আমাদের কোর্সগুলো কেনার আগে যে ভাইয়া আমার তো হচ্ছে যে 9 এ গ্যাপ আছে, আমি কি করতে পারি? এবং তাদের ক্ষেত্রে আমরা কয়েকটা সলিউশন দিয়েছি, সেই সলিউশনগুলো আমি বলবো। এর পাশাপাশি বর্তমানে আমি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 9 এবং 10 এর কোর্স হচ্ছে একসাথে অনেকে পড়াচ্ছে, হুইচ ইজ ওকে, কোনো প্রবলেম নাই। কিংবা অনেক জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে যে এই জিনিসটা আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে 9-10 এ যারা হচ্ছে যে মানে না, যাদের 9 এর অবস্থা খারাপ ছিল তারা একসাথে 9-10 দুটোরই কোর্স কিনছে, কারণ তারা ভাবছে যে ঠিক আছে 9 এর পড়াটাকে হচ্ছে যে আমরা ফিল আপ করে এখন 10 এ আগাইতে পারবো। এখন এই দুই ক্যাটাগরির মানুষেরই সামনে একটা কমন প্রবলেম হবে, যেটা কিনা এইচএসসি তে আমরা এত বছর ধরে দেখে আসতেছিলাম, যে একটা কামব্যাক ইস্যু, যে আমাকে এখন একটা কামব্যাক দিতে হবে, এই জন্য আমি ডাবল টাইম হচ্ছে যে ডাবল কোর্স একসাথে করে ফেলবো। এটা কি আদৌ ফিজিবল কোনো মেথড কিনা সেটা আমি স্টেপ বাই স্টেপ আজকে তোমাকে ব্রেকডাউন করে দেখাবো এবং তোমাকে বুঝাবো যে তোমাদের অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। প্রথমে আসো তোমাদের অ্যাকচুয়াল অ্যাপ্রোচ কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করি। তোমাদের এখন যখন তোমরা 10 এ উঠেছো, তুমি যদি তোমাদের একটু আমি চ্যাপ্টারগুলোর নাম বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো থেকে কি চ্যাপ্টার আছে? ফিজিক্স এখন তোমাদের চ্যাপ্টার থাকবে মেজরিটি কেসেসে স্থির তড়িৎ, চলতড়িৎ এবং ম্যাগনেটিজম। এর মধ্যে স্থির তড়িৎটা খুব একটা কঠিন না, ইজি, বাট চলতড়িৎটা আসলেই কঠিন। এবং একটা ছোট বাচ্চাকে পার্টিকুলারলি, যেহেতু তোমরা এমন ব্যাচ যাদের কিনা হচ্ছে বেসিকের অবস্থা খুবই বাজে, তাদেরকে চলতড়িৎ বোঝানোটা যথেষ্ট কঠিন। তোমাকে যদি এখন এই বেসিক ঠিক মতো দেওয়া না হয়, তুমি পরবর্তী যে সাফার করবা। অ্যাটলিস্ট হচ্ছে যে কোনো ভালো টিচারের 10 থেকে 12টা লেকচার মিনিমাম লাগারই উচিত চলতড়িৎ পড়াইতে গেলে। আমি মোস্ট প্রবাবলি 16টা লেকচার পড়াবো। এখন তুমি বলতে পারবে আপনি এত কি পড়াবেন? পড়ানোর মতো জিনিসপত্র আছে দেখেই পড়াবো, বাট প্রপারলি পড়তে স্থির তড়িৎ, চলতড়িৎ, ম্যাগনেটিজম তোমার কিন্তু 3 মাসের উপরে লেগে যাওয়ার কথা, যদি তুমি অ্যাকচুয়ালি প্রপারলি এই জিনিসটাকে কমপ্লিট করার চেষ্টা করো। সো এটা গেল তোমার ফিজিক্সের আলোচনা। কেমিস্ট্রিতে তুমি যখন যাবা, এখন তোমাকে মোটামুটি 3 থেকে 4টা চ্যাপ্টার ফেস করতে হবে। এক হচ্ছে চ্যাপ্টার 10, যেটাকে আমরা বলি খনিজ বা মানে মিনারেল চ্যাপ্টার। তারপর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এবং চ্যাপ্টার 12 হচ্ছে মোটামুটি দৈনন্দিন জীবনে হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি। এই 3টা চ্যাপ্টারও যথেষ্ট মুখস্থ বিদ্যার চ্যাপ্টার। 10 নম্বর চ্যাপ্টারে প্রচুর মুখস্থ করতে হবে, আমি অলরেডি এটা পড়াচ্ছি লাইভে। 11 নম্বর চ্যাপ্টারে তোমরা জানো অর্গানিক, এটার বেসিক ক্লিয়ার না থাকলে পরবর্তী যে তুমি সাফার করবা। আর 12 নম্বর চ্যাপ্টারে অনেক মুখস্থ জিনিসপত্র আছে। ফিজিক্স, কেমিস্ট্রির পাশাপাশি তোমাদের ম্যাথ তুমি যদি চিন্তা করো, আসলে ম্যাথের সিলেবাস একটু কঠিন, বিকজ হচ্ছে ম্যাথে এক একটা স্কুলে এক এক সিলেবাস ফলো করে। আমি এখন জানি না এক্স্যাক্টলি কার কোনটা বাকি আছে, বাট বাকি থাকার কথা, দ্যাটস ফর শিওর। আমি ম্যাথ নিয়ে আলোচনা করতেছি না। বায়োলজির ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে তোমাদের লাস্টের দিকে চ্যাপ্টার, অর্থাৎ 11, 12, 13, 14 হয়তো এই চ্যাপ্টারগুলো বাকি থাকবে। সো ঘুরাই ফিরে যদি তোমাদের এইটা এখন সিলেবাস হয়ে থাকে, তাহলে তোমরা এখন কি করতে পারো? দেখো, একটা অনেস্ট সত্য কথা বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসের মধ্যে তোমাদের মেজরিটির ফার্স্ট মান্থলি, সেকেন্ড মান্থলি, ফার্স্ট ইয়ার ফাইনাল, এক্সেট্রা যেটা থাকুক না কেন, তোমাদের এপ্রিলের মধ্যে হচ্ছে যে সবার ক্লাস 10 এর সিলেবাসের উপর কোনো না কোনো একটা পরীক্ষা অবশ্যই হবে। এবং তোমরা যখন প্রিটেস্ট পরীক্ষা দিবা হয়তো বা জুলাইতে, তখন তোমাদের হচ্ছে যে ফুল সিলেবাসের উপর এক্সাম হবে। মেজরিটি স্কুলে, কিছু কিছু স্কুলে হয়তো ফুল সিলেবাস দেয় না, তারা কিছুটা কমাই দিতে পারে তোমাদের উপর রহম করে, বাট রুল হচ্ছে ফুল সিলেবাসের উপর পরীক্ষা হওয়া। সো এপ্রিল মাস পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারগুলো শেষ করতেই কষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কথা বলছি, কারণ তুমি একটু হিসাব করে দেখো, তোমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে, তারপরে রমজান আছে, মার্চ মাসে হচ্ছে যে ঈদ আছে। তুমি এই ঈদ, তারপরে এপ্রিল মাসে পয়লা বৈশাখ, এত ইভেন্ট এগুলো সবকিছু শেষ করে সামলায়, বা এখন জানুয়ারি মাসে স্পোর্টস চলছে, ঠিকমতো ক্লাসও হচ্ছে না, ব্যাচেও ঠিকমতো শুরু পড়াচ্ছে না, সবকিছু মিলায় তোমার কিন্তু এই 4টা মাস আসলে খুব প্রোডাক্টিভ মাস না, এগুলো ফেস্টিভ্যালস, এবং ফেস্টিভ্যালসের মাসগুলো এখন বছরের প্রথমে পড়ে গেছে। এর মানে পড়াশোনা শুরু হচ্ছে একটু লেটে। এর মানে কি? এর মানে হচ্ছে এই 4 মাস তোমার হচ্ছে অনেক ক্লাসেস মিসটেস যাবে, তুমি নিজেও ইভেন্টের জন্য বিজি থাকবা। তুমি কার্যত আসলে 4 মাসের মধ্যে 3 মাস পড়াশোনা করতে পারবা, যদি তুমি অনেক এনথুসিয়াস্টিক হও। 3 মাসের মধ্যে এগুলো শেষ করা যথেষ্ট কঠিন, এই চ্যাপ্টারগুলো ইটসেলফ অনেক টাফ। এখন তুমি যে আমাকে বলো মানে এটা, তাহলে তোমার আইডিয়াল অ্যাপ্রোচ কি হবে? তুমি আইডিয়াল অ্যাপ্রোচ হচ্ছে যে এই পর্যন্ত তুমি কমপ্লিট করবা। আফটার এপ্রিল, তুমি এপ্রিল এর শেষ দিকে তোমার পরীক্ষা যখন শেষ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ তুমি প্রায় 2.5 থেকে 3 মাসের মতো পাবা। এই 3 মাসের বা 2.5 মাসে তোমার কাজ হবে হচ্ছে এইবার তুমি প্রিটেস্টকে টার্গেট রেখে তোমার প্রিভিয়াস পড়াগুলো রিভাইজ করা। তোমাকে সত্যি কথা বলে দিই, খামাখা হচ্ছে যে আমি তোমাদেরকে অযথা আশা দিব না প্রিটেস্টে তুমি মানে দান মেরে ফেলবা, তুমি হচ্ছে যে বিশ্ব জয় করে ফেলবা, না। প্রিটেস্টে তুমি দিন শেষে খুব একটা ভালো এক্সাম দিবা না। তোমাদের যদি মানে কারো 9 এর পড়ার গ্যাপ থাকে, তোমার প্রিটেস্টে খারাপই করবা। হ্যাঁ, বাট প্রিটেস্টে খারাপ করা মানে এক্সট্রিম খারাপ যেন না হয়, সেটা তোমার টার্গেট হওয়া উচিত, এন্ড দ্যাটস ওকে।
তোমার প্রিটেস্টটা তো তোমার মেইন এসএসসি পরীক্ষা না, তোমার এসএসসি পরীক্ষা প্রিটেস্টেরও প্রায় 7-8 মাস পরে। তো তোমার প্রিটেস্ট পরীক্ষাতে জাস্ট তোমার একটা মোটামুটি রেজাল্ট করাটা ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে যে সকল চ্যাপ্টার গুলো একটু হচ্ছে যে লেংদি কম, যেমন ফিজিক্সের 2, 3, 4 অনেক লেংদি, তাহলে কি 5, 6, 7, 8, 9 যেগুলো তুমি রিসেন্টলি পড়ছো এই চ্যাপ্টার গুলোতে ফোকাস করে সুন্দর মতো প্রিটেস্টটাকে কোনো মতে পার করা। প্রিটেস্টে তুমি 70% সিলেবাসকে কমপ্লিট করেই পরীক্ষা দিবা, এন্ড দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই। কারণ এরপরে তুমি টেস্টের আগে আবার 2 মাস গ্যাপ পাবা। তোমার টার্গেট হচ্ছে টেস্টের আগে তোমার নিজেকে একদম ঝালাই করে ফেলা, যে টেস্টের আগে ওই 2 মাসে তুমি সুন্দর মতো বাকি যে চ্যাপ্টার গুলো তুমি এখনো 9 এর গুলো রিভাইজ করতে পারো না প্রপারলি, সেগুলো রিভাইজ করে ঠিকমতো পরীক্ষা দিবে। দ্যাটস দ্য গেম প্ল্যান, শেষ। প্রবলেমটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? এটা অরিজিনালি প্রবলেম মানে যদি এরকম হয় তাহলে তুমি টেস্টে একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে এবং ইভেন্চুয়ালি লাস্টে 3 মাসকে পড়াশোনা করে তুমি পারফেকশন এনে ফেলতে পারবে ফর ইউর এসএসসি। দ্যাট শুড বি দ্য আইডিয়াল গেম প্ল্যান। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে এখন তুমি আসলে সাধারণত দুইটা জিনিস করতেছো, যেটা হচ্ছে আমাকে অনেক স্টুডেন্টরা হচ্ছে বারবার বলতেছে যে ভাই আমি আপনার 10 এর কোর্স একসাথে কিনা। আমি স্ট্রেট মানা করে দিচ্ছি যে ভাই আমার যারা 10 এ আছে তাদেরকে 9 এর কোর্স কেনার দরকার নাই। আমি তাদেরকে দুইটা সলিউশন অফার করছি, যে তোমার যদি এমন হয় যে তুমি 9 এর চ্যাপ্টারগুলোকে ভালোভাবে পড়তে চাও, যে ভাই আমার 9 এর চ্যাপ্টারে গ্যাপ আছে, এগুলো আমি নিজের দায়িত্বে যখন ইচ্ছে তখন পড়ে নিতে চাই, তখন আমি তাদেরকে আমার 9 এর ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে যে রেকর্ড কোর্সটা নিয়ে নিতে বলছি। এখানে বেশ ডিটেইলে লেকচার দেওয়া আছে, তোমার যেই চ্যাপ্টারে তোমার গ্যাপ, তোমার যখন তুমি ফাঁকা থাকো তুমি নিজ দায়িত্বে সুন্দর মতো পড়ে ফেললা, কোনো টেনশন নাই, নিজের মতো পড়ে ফেলতে পারো। এটা আমার রেকর্ডেড কোর্স। এবং পরবর্তীতে আফটার হচ্ছে এপ্রিল মান্থ আমার এরকম হচ্ছে যে একটা ফুল রেকর্ডেড কোর্স হচ্ছে যে তোমাদের জন্য থাকবে, যেখানে কারণ সবারই অফকোর্স সবাই হচ্ছে যে লাইভে পড়তে চায় না, সবাই এত টাকা দিয়েও পড়তে চায় না। সো আমার 3টা ভার্সন থাকবে। একটা আমার মানে ফ্রি ভার্সন, যেখানে হচ্ছে যে আমি সবাইকে ফ্রিতেই পড়াচ্ছি। একটা ভার্সন থাকবে হচ্ছে যে আমাদের এরকম রেকর্ডেড ভার্সন, যেটা মোটামুটি হচ্ছে মানে রিজনেবল প্রাইসে। একটা থাকবে প্রিমিয়াম ভার্সন, যেখানে আমি লাইভে পড়াবো, এক্সাম নিবো, সবকিছু দিব। সো এবার ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে যে রেকর্ডেড ভার্সনটা কিনে নিতে বলছি, 9 এর ভার্সন 9 এর চ্যাপ্টার গুলো শুধুমাত্র এটা কিনে তোমরা হচ্ছে পড়াশোনা শুরু করে দিলে তোমার ডান, রাইট? এটা হচ্ছে যে আমার সলিউশন যদি কেউ হচ্ছে এখন থেকে পড়তে চায়। আর নাইলে আমি তো বলছি পরে আমি পিসিটি কোর্স লঞ্চ করব। আমার কাছে মনে হচ্ছে এটা একটা আইডিয়াল সলিউশন, যেটাই হচ্ছে যে আমি টার্গেট করে আগানোর চেষ্টা করতেছি। প্রবলেমটা এখন 2 জায়গায় হইতে পারে, কোন 2 জায়গায় আমি একটু বলি, এবং এটা জন্য আমি নিজেও গিলটি আছি, আমি আমারটাও বলবো, সমস্যা নাই। একটা হচ্ছে মনে করো তুমি যদি 27-28 একসাথে পড়ো, একসাথে 27-28 তুমি যখন একসাথে পড়তেছো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে অবশ্যই 28 কে পড়ানোর যে পেস এবং 27 কে পড়ানোর যে পেস সেটা সেম হবে না। 27-এর একটা ছেলেকে গতি পড়াইতে গেলে, আমি যে এখন একটা 27-এর বাচ্চাকে গতি পড়াই, আমি অবশ্যই তাকে 12টা লেকচার লাগায় পড়াবো না, আমি তাকে 6 লেকচারে কমপ্লিট করতে পারবো। কারণ সে যতই বলুক আমি কিছু পারি না, ও কিছু না কিছু পারে, ওর মনে আছে, ওকে 50% টাইমে সেটা কমপ্লিট করা পসিবল, রাইট? সো এখন আমি যদি 27-28 কে একসাথে পড়ে, তাহলে মেইন ফোকাসটা 28 কেই দিতে হবে। কারণ 28 কে ফোকাস করে আমার আগাইতে হবে, এছাড়া আমার উপায় নাই। কারণ 28 কে ফোকাস করে না গাইলে 28 তো এখন নতুন, আমি ধুম করে দৌড় দিলে 27 তো ধরতে পারবে না, মানে সেটা 28 তো ধরতে পারবে না, 27 ধরতে পারবে। তো দিন শেষে 27-28 একসাথে যখন পড়ানো হয়, একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দিন শেষে এটা 9 কে ফোকাস করা হয়, 10 কে আসলে ফোকাস করার সুযোগ থাকে না। অথচ 10 এর যে চ্যাপ্টার এখন যেটা ওদের ডিমান্ড এবং যে পড়ার পেসটা ওদের ডিমান্ড, সেটা কিন্তু 9 এর সাথে মিলতেছে না। প্রথম প্রবলেম যদি 27-28 একসাথে আগায়। এর জন্য আমার যে বায়োলজি কোর্স, ম্যাথ কোর্স, ওটাতে কিন্তু 27-28 একসাথে পড়ানো হচ্ছে। সেখানে কিন্তু দিন শেষে 28 স্টুডেন্টই বেশি, 27 স্টুডেন্ট কম। বিকজ লেটস বি অনেস্ট, 27 স্টুডেন্টদের জন্য হচ্ছে যে প্রথম থেকে সবগুলো চ্যাপ্টার পাওয়াটা এবং লং টার্ম ভিশন পাওয়াটা একটু কঠিন। যেমন আমি বায়োলজি বলছি যে আমি টেস্টটাকে পুরোটা কমপ্লিট করে দিব, বাট স্টিল দিন শেষে 11, 12, 13, 14 তো ওদের মেইন ডিমান্ড। সো ওরা হচ্ছে যে ভাইয়া এগুলা তো কি করবো, যদি আমি তাদেরকে কম্প্যাক্ট সিরিজ বা আমার প্রিভিয়াস আর্কাইভ এগুলো দিয়ে কোনো মতে ওদেরকে মানে পার পাওয়াই দিচ্ছি। বাট লেটস বি অনেস্ট, হচ্ছে যে ওদের যদি ডিটেইল লেকচার নিতে হয় তাহলে কিন্তু আমাকে আসলে উল্টা প্রোগ্রেশনেই যাইতে হবে, মানে আমাকে হচ্ছে যে ওদের সিলেবাসে ধরে আগাইতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সগুলোতে ম্যাথ এবং বায়োলজিতে 28 এর পোলাপেনই বেশি যাচ্ছে, হুইচ ইজ ফাইন। বাট এটা আমি তাহলে নিজেও শিখা যাচ্ছে যে 27 কে ডেডিকেট করে এটা বানানো পসিবল হয় না আমার জন্য। তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে মনে করো 27 এর কোর্সটা সেপারেট, 28 এর কোর্সটা সেপারেট, এবং আমি দুইটাই কিনলাম। এটা হচ্ছে আরো বাজে ডিসিশন। এটা তো তাও মানা যায় যে ঠিক আছে এটাতে কিছুটা হলেও তুমি বেনিফিট পাচ্ছ, যে না যদি কারো আর্কাইভ লেকচার থাকে তুমি আর্কাইভ লেকচার থেকে দেখে নিলা, ফাইন, মানে অ্যাটলিস্ট সে তোমাকে একটা ব্যাকআপ দিচ্ছে। বাট মনে করো এই কোর্স যদি একসাথে কেউ কিনে, এটা একটা বড় ধরনের ঝামেলা। কেন তোমাকে বুঝাই বলি। মনে করো 27 ব্যাচে তুমি যদি এখন এই চ্যাপ্টার গুলো চিন্তা করো, এগুলোর জন্য তোমার সপ্তাহে 10 থেকে 12টার মতো তোমার লেকচার নেওয়া হচ্ছে। 28 এর জন্য সপ্তাহে 10 থেকে 12টা লেকচার নেওয়া হচ্ছে। তো সপ্তাহে কয়টা লেকচার হয়? 10, 10, 20টা লেকচার। ভাই তুমি 10টা লেকচার মানে বুঝতেছো, 10টা লেকচার মানে হচ্ছে প্রত্যেকটা 1.5 ঘন্টা করে। তোমার অলরেডি 15 ঘন্টা তুমি হচ্ছে যে অনলাইনে পড়তেছো, তার সাথে আরো 15 ঘন্টা, তো তুমি 30 ঘন্টা যদি অনলাইনে পড়ো, তুমি নিজে পড়বা কখন? তোমার তো সারাদিন অনলাইনে চোখটা এরকম বড় বড় করে তাকায় থাকলে তো হবে না। সিস্টেম আছে তো, পড়াশোনা আবার নিজে করতে হবে না। অনলাইনে তো 9, 10 এর একটা বাচ্চার 10 থেকে
মানে 15 থেকে 20 ঘন্টার বেশি তার তো কোনোভাবেই লেকচার দেখা উচিত না, রাইট? সো তুমি যদি এখন 2টা করতে তুমি মানে শেষ করবা কেমনে? মেক্স নো সেন্স, রাইট? সো 27-এ যদি কোনো বাচ্চার গ্যাপও থাকে, তার আসলে 27-28 একসাথে কোর্স কিন্তু খুব একটা লাভ হবে না। আনলেস সে রেকর্ডেড নিচ্ছে, ফাইন, সেটা সে নিজ দায়িত্বে যখন তার দরকার সে দেখে নিল। বা 27-28 যদি সে একসাথে নেয় এবং সেখানে যদি রেকর্ড না থাকে, তো তার 28-এ তো মনে করো শুরু হলো মাত্র লেকচার, তো শুরু করে গতি থেকে, তখন গতিই পড়াবে হচ্ছে যে মনে করো 10-12 লেকচার ধরে। তখন 27-এর বাচ্চা গতি যদি 10-12 লেকচার পরে, আবার ওই একই সময় চলতরিত পরে, ওর তো মাথা মতো গন হয়ে যাবে, এটা তো সম্ভব না। সো এই জন্য যেটাই করো না কেন, একটু বুঝে শুনে নিজে কতটুকু লোড নিতে পারবা তার বেসিসে হচ্ছে যে জিনিসগুলোকে অ্যাপ্রোচ করো। এই জন্য যারা আমাকে বলছে যে ভাই আপনি 28-এর কোর্সটা তাহলে কিনে, আমি সাফ মানা করে দিচ্ছি যে না বাবা, তোমার 28-এর কোর্স কিনা লাগবে না। তুমি 27-এর বাচ্চা, তোমার জন্য 27-এর ডেডিকেটেড কোর্স তুমি ওইটা নাও, লাগলে রেকর্ডে নিতে পারো অ্যাট ম্যাক্স। বাট 28-এর কোর্স তুমি নিয়ে কোনোভাবে হচ্ছে মানে এটা হয় না, এটা আসলে তোমার সাথে আমার ইনজাস্টিস হবে না, আমি তোমার কাছে টাকা নিব, এটা হালাল হবে না, সোজা হিসাব। এই জন্য আমি আগের থেকে ভিডিও বানাই তোমাকে বলে দিচ্ছি যে বাবা, যদি তোমার অ্যাকচুয়ালি এরকম অবস্থায় থাকো, তুমি 28-এর মানে কোনো কোর্স হচ্ছে আমার কাছ থেকে নিও না। লেটস বি মানে ভেরি ভেরি ফ্র্যাঙ্ক, ঠিক আছে? সো এই হচ্ছে যে আসলে আমাদের ওভারঅল আইডিয়া। আবার বলছি, 27 ব্যাচে যাদের পড়াশোনা গ্যাপ আছে, ইটস ফাইন, তোমরা একটু সাফার করবা, তোমরা প্রি টেস্টেও খারাপ করবা, বা টেস্টে তোমরা কামব্যাকটা দিবা। এটার জন্য এখন থেকে প্রপারলি স্ট্র্যাটেজিক ভাবে সুন্দর মতো প্রিপারেশন নিতে থাকো। বাট তুমি যদি এখনই বেশি খাইতে যাও, লোড নিতে পারবা না, মাথা নষ্ট হয়ে যাবে, কিছুই কাজ করবে না। স্লো অ্যান্ড স্টেডি আগাইতে হবে। প্রি টেস্টে ঝামেলা হবে, একসেপ্ট করে নাও, আব্বু আম্মুকে বলার দরকার না, আব্বু আম্মু বুঝবে না। তুমি আব্বু আম্মুকে যদি বলো যে আমি 9 বছর কিছুই পড়িনি, আব্বু আম্মু তাহলে বাসাতে বের করে দিবে, বলার দরকার নেই, এটা বুঝবে না। এবং এটা বুঝবে না, এটা খুবই স্বাভাবিক, এটাই নর্মাল, কারণ স্বাভাবিক, তুমি পড়ো নাই কেন, এটা তো সে জিজ্ঞেস করবে, তুমি পড়ো নাই তো তোমারই দোষ আসলে। তো এই কনফ্রন্টেশনের দরকারই নেই, বলবা যে ঠিক আছে প্রি টেস্টে কেন খারাপ হয়েছে, হয়ে গেছে খারাপ, শেষ, টেস্টে ভালো করবো, কিন্তু টেস্টে অ্যাকচুয়ালি ভালো করবা, এটা তোমাদের টার্গেট হওয়া উচিত। এবং ডোন্ট ওয়ারি, যাদের এখন হচ্ছে পড়াশোনার গ্যাপ আছে, 1200+ মার্কস তোমাদের পক্ষে তোলা এমন অসম্ভব কিছুই না। এসএসসি সিলেবাস খুবই ছোট্ট একটা সিলেবাস, চাইলে শেষ করা যায়, হ্যাঁ, বাট চেষ্টা করেন ভালো মতো শিখে শেষ করতে। যত এসএসসি ভালোভাবে শিখবেন, এইচএসসি তে ভালো করবেন, এটা একটা প্রোগ্রেসিভ জিনিস। এসএসসি তে ফাঁকিবাজি করবেন, ওয়ান শট মেরে পাস করবেন, কোনো মতে পরীক্ষার আগের দিন রাতে দেখবেন যে দেখবেন কিছু কমেন্ট বক্সে মানুষজন দেখবেন কিছু মানে পাকনা পোলাপাইন হচ্ছে কমেন্ট করে, এগুলো ধরে বাইরানো উচিত, ঠিক আছে? আমার মাঝে মধ্যে এগুলা বলতে মন চায় না, আসলে বাইরানো উচিত। এরা হচ্ছে নিজেরা নষ্ট এবং মানুষজনকে নষ্ট করে। কমেন্ট বক্সে এসে বলবে আরে এত এসএসসি তো পড়া লাগে কেন, একটা অনলাইন থেকে একটা ফ্রি হচ্ছে যে 2 ঘন্টা লেকচার দেখে নিলে তো গতি শেষ হয়ে যায়। ওদের কত গতি পারে তো আমি জানি। মনে করো যে জায়গা মতো একটা কোয়েশ্চেন করলে ও কেন হচ্ছে যে সারাদিন ধরে যে সলভ করতে পারে না, এটা আমি বুঝি, আমরা বলতে পারতেছি না, কারণ বললে আবার হচ্ছে যে কষ্ট পায়, বললে আবার হচ্ছে গ্যাং নিয়ে চলে আসে, না ভাই আপনি খামাকা হচ্ছে এগুলো করেন। সত্যি কথা বলতে করে ভালো লাগে না, মানে মার্কস পাওয়াই শেখা না, শিখবা, এটার ইম্প্যাক্ট পরে পাবা। ভালো মতো শিখো, শিখে আগাও, দেখবা এখনো ভালো করতেছো, ফিউচারও ভালো করতেছো। আর এদের কথায় প্ররোচিত হয় না, এরা নিজেরা জীবনে পড়ে নাই, কোনো মতে পার পেয়ে গেছে, এখন ভাবে এটাই আসলে সব জায়গায় চলবে, এরা ধরা খায়, এরা জায়গা মতো ধরা খায়। বিশ্বাস করো আমি 6 বছর ধরে পড়াচ্ছি, এরা এই ঠিক জায়গা মতো ধরা খায়, কিন্তু এদের কথা তুমি ধরা খাও না। দেখা হবে নেক্সট ভিডিওতে।